নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দেদুলি হায়দ্রাবাদ ব্লগে সকলকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ দিনটা ছিল 12ই আগস্ট, বুধবার। ছেলে সকালে স্কুল থাকে বলে আমি সকালবেলায় উঠে পড়েছিলাম ঠিক 7টার সময়। উঠে ছেলেকে ঘুম থেকে ওঠানোর পরেই ছেলেকে ব্রাশ করালাম, জামা প্যান্ট পরালাম, স্নান ফান করিয়ে জামা প্যান্ট পরিয়ে সুন্দর করে রেডি করে ওকে কিছু খাইয়ে, ওকে দুধ বিস্কুট খাইয়ে তারপরে ওকে স্কুলের টিফিনটা গুছিয়ে আমি ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর পাপা ওকে স্কুল ছাড়তে গেছিলো। তারপরে তো ঘরে রান্নাবান্না রয়েছে, ওর পাপাও যাবে অফিসে, তার জন্যে আমি রান্না বসিয়ে নিচ্ছিলাম। তো সকালের ওয়েদারটা একদম ভালোই ছিল আজকে, বেশ রোদ উজ্জ্বল ওয়েদার তো ছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার, রোদ উজ্জ্বল। তো সকালে উঠে যখন উঠেছিলাম একটু মেঘলা মেঘলা ছিল, তারপর দেখি কি সুন্দর রোদ উঠেছে। তারপরে আমি তো রান্নাঘরে রান্না বসালাম। আজকে একটু ভাত করেছিলাম, ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম। তো আজকে সিম্পল রান্না করেছিলাম। তারপরে রান্না করে দিয়েছি বাবাকে, ও বাবা চলে গেছিলো কাজে। তখন বাজে 10:30 11টা মতন। 10:30 11টার পরে আমি স্নান করে নিলাম, স্নান করে নিয়ে পুজোটাও দিয়ে নেবো। পুজো দিতে দিতে আমার প্রায় 12টার কাছাকাছি হয়ে গেছিলো। তারপরে যেহেতু মাথায় জল দিয়েছিলাম, তো এই জন্য ব্যালকানিতে দাঁড়িয়ে চুলটা শুকিয়েও নিচ্ছিলাম। চুলটা ভেজা ছিল, ভেজা চুল বাঁধলে তো কী অসহ্য লাগে, তাই জন্য চুলটা খোলাই ছিল। আর দেখতে দেখতে ঘড়ির কাঁটার টাইম তো চলেই যাচ্ছে, তো বেশিক্ষণ তো দাঁড়ানো যাবে না, ওই জন্যে আমি চুলটাকে আস্তে করে শুকিয়ে নিচ্ছি, পাখার তলায় দাঁড়িয়ে আঁচড়িয়েও নিচ্ছি। আর জানো তো আমার না প্রচণ্ড চুল উঠছে, কী করব কিছু বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো কমেন্ট করে অবশ্যই বলবে। আর যদি কোনো ওষুধ জানো, ঘরোয়া উপায় জানো, তাও আমাকে কমেন্ট করে বলবে। আমি করি ঘরোয়া উপায়, তাও কমছে না আমার চুল পড়াটা। কী করলে চুল পড়াটা কমবে কমেন্ট করে একটু বলো আমাকে, যাতে আমার চুল পড়াটা একটু কমে। তা চুলটা আঁচড়ে নিয়ে ঘরে কিছুটা কাজ বাকি ছিল, সেইগুলোই করে নিচ্ছিলাম। তারপরে আমার ঘরের বিছানাটা একটু নোংরা হয়েছিল। আমি যেহেতু তাড়াতাড়ি করে স্নান টান করে পুজো দিতে চলে গেছিলাম, তাই জন্য ঘরের বিছানাটা ভালো করে তোলা হয়নি। তবে ঘরের বিছানাটা তুলে নিলাম। আর আমি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে রয়েছি। আমি যাবো এখন ঋদ্ধিমানকে আনতে। 12টা 20-তে আমি বেরাবো ঋদ্ধিমানকে আনতে। তার আগে আমি ভাবলাম বিছানাপত্র পরিষ্কার করে নিই, আর কয়েকটা জামা প্যান্টও রয়েছে, সেগুলো সব একবারে ভালো করে ভাঁজ করে নিই। আগে বিছানাটা ভালো করে গুছিয়ে নেবো। বিছানাটা গুছাতে গুছাতে না ভাবলাম একটু জল খেয়ে নিই, হাঁপিয়ে গেছি। সেই কখন ধরে ভাবছি জল খাবো জল খাবো। এই কাজগুলো ছোটো ছোটো কাজগুলো করতে করতে না আর জল খাওয়াও হয় না। আর সকাল থেকে সেরকম কিছু নাস্তাও করিনি, অল্প একটু চা বিস্কুট খেয়েছিলাম। তো একবারে ছেলেকে নিয়ে এসে একেবারে আমি খাবো, ওর জন্যে আর কিছু নাস্তা করিনি। তো দেখতে দেখতে বন্ধুরা দেখছোই 12টা 5 হয়ে গেছে। তো তার আগে ভাবলাম টুকিটাকি কাজগুলো করে নিই। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ, এই খেলনাটা আমি না দেশ থেকে নিয়ে এসেছিলাম। দেশ থেকে নিয়ে এসেছিলাম বলতে আমরা এক জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম, সেখান থেকে আমাদের ঋদ্ধিমান খুব বায়না করে খেলনাটা কিনে নিয়ে এসছে। ভাবলাম এটা কি সুন্দর দেখতে, তা ঘরে এক কোণায় রাখি। তারপরে যখন বেরাতে যাচ্ছি তখন দেখি জামাইবাবু এসেছে। জামাইবাবু এসে বললো, কী রান্না করেছো? তো আমি বললাম যে আমি আজকে একটু সোয়াবিন করেছিলাম, আর ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম। তো জামাইবাবুকে একটু সোয়াবিন দিলাম। তারপরে আমি গেট বন্ধ করে ঋদ্ধিমানকে আনতে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঋদ্ধিমানকে আনতে চলে গেছিলাম। তো একটুখানি গিয়ে দাঁড়াতেই ঋদ্ধিমানের ছুটিটা হয়ে গেছিলো। তারপরে ঋদ্ধিমানকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে এখন বিকেলবেলার ভিডিও। তো ঋদ্ধিমানকে দুপুরবেলা এনে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ওর টিউশন থাকে 5টা থেকে, তারপরে ওকে টিউশনে দিয়ে এসেছিলাম। টিউশনে দিয়ে বাড়ি চলে এসে ঘরে আরও টুকিটাকি কাজগুলো থাকে, যেগুলো দুপুরে ভাত খাওয়ার যে বাসনগুলো সেগুলো সব মেজে ঘর ফর পুছে নিলাম ভালো করে। সন্ধেও হয়ে এসেছে, এখন 7টা 10 মতন বাজে। তো আমি ঘরদোর পুছে এবার আমি দেবো আমার সন্ধে ঘরের। তারপরে তো আবার ঋদ্ধিমানকে টিউশনে দিয়ে এসেছিলাম, ঋদ্ধিমানকে আনতেও যেতে হবে, তার আগে আমি সন্ধে দিয়ে নিই। তো চলো সন্ধেটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হবে।
তো যেহেতু আজকে বুধবার, তো আমি ভাবলাম আজকে একটু ধুনো ধরাই। তো সেই অনুযায়ী আগে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি, প্রদীপে তেল ঢেলে ঠাকুরের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে সারা ঘরে ঘোরাবো। ঘুরিয়ে আমাদের বাইরে না একটা ছোট্ট তুলসী মন্দির মতন করেছি আমি, সেখানেও একটুখানি আমি প্রদীপ জ্বালাবো, ধূপকাঠি জ্বালিয়ে তারপরে আসি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর এই বুধবারের ধুনোটা জানো তো বন্ধুরা, আমি একদিন ফোনে ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে একটা ভিডিও সামনে এলো, সেখানে বলছিল যে বুধবার দিনকে তেজপাতা একটা কর্পূর জ্বালানো খুবই ভালো ঘরের পক্ষে। তো আমি তাই সেই হিসাবেই ঘরে একটু তেজপাতা, একটু কর্পূর আর একটু ধুনো ধরিয়েছিলাম। সেই গন্ধটা পুরো ঘরে ছড়িয়েছিলাম। জানি না কতটা কী কাজ করবে, কিন্তু আমি ছোটো ছোটো এই নিয়মগুলো খুব মানি, আর ছোটো ছোটো এই জিনিসগুলো খুব পালনও করি ঘরে। আর তাছাড়া ঘরে একটা খুব সুন্দর গন্ধও ছড়ায়, খুব ভালো লাগে, মনটা বেশ ফ্রেশ লাগে, শান্ত লাগে। তো ওর জন্য আমি ছোটো ছোটো ওই জিনিসগুলো করি। তো তোমরা কে এই রেমেডিগুলো করো কমেন্ট করে অবশ্যই বলবে। আরও একটা রেমেডি করি, সেটা আমি তোমাকে পরের ভিডিও তোমাদেরকে সবাইকে বলবো। সেটা আমি পার ডে করি, যখনই আমি পুজো দিই তখনই করি। তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি অবশ্যই বলবো। এই ছোটো ছোটো রেমেডিগুলো কিন্তু ঘরের পক্ষে খুব ভালো। আমি হায়দ্রাবাদে আসার পরে এই জিনিসগুলো জেনেছি, আমার কিন্তু খুব ভালো লাগে। যেমন সকালে উঠে জল দেওয়া, সকালে আমাদের এখানে কী করে জানেন তো, সকালে পুরো ঘর বারান্দা সব ধোয় এরা, আর বাইরেটা তো চকচক করে। আপনাদেরকে একদিন দেখাবো সকালে উঠে এরা কি সুন্দর করে আলপনা দেয়, পার ডে সকালে আলপনা দেয়, আর খুব সুন্দর করে। আর বিশেষ করে শুক্রবার এরা কি করে জানেন তো, এই ঘরের সামনে হলুদ জল গোবর জল ছিটিয়ে এরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেখানে আলপনা দেয়। আপনাদের নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল, আর একেবারে আমি রেডিও হয়ে নিলাম। ঋদ্ধিমানকে যে টিউশন থেকে আনতে যাব, আজকে না একটু লেটও হয়ে গেছিলো। টিচার ফোন করতে আমি আবার ছুটে ছুটে গেলাম। তো ঋদ্ধিমানকে বাড়িতে নিয়ে আসছিলাম, তার আগে জানেন তো ঋদ্ধিমানের খুব বায়না। আর কি বলবো, বাচ্চাদের যেটা হয়, ও যেটা দেখবে সেটাই ওর চাই। তো আস্তে আস্তে একটা পকোড়ার দোকান দেখেছে, তো সেখান থেকে বলে মাম্মি পকোড়া খাবো। সে বায়না জুটেছে, আমি আবার পকোড়া কিনে নিয়ে আবার হাতে করে নিয়ে ওকে বাড়িতে দিকে এলাম। দুজন মিলে পকোড়া খেলাম। পকোড়াগুলো একটু অন্যরকমই ছিল, তো তাও খেয়ে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন।